টেলিফোনে বিয়ে এটা শরীয়তে জায়েজ নাই। ফোনও লাইভ হয়, ফোনও বিয়ে হয় না। বিয়ের ক্ষেত্রে আবশ্যকীয় বিধান হলো ইজাব এবং কবুল এবং সাক্ষী। ইজাব যিনি প্রদান করছেন, কবুল যিনি বলছেন, ইজাব তো নারীর পক্ষ থেকে আসবে প্রস্তাব, তো সেই নারীর পক্ষ থেকে একজন ওকিল, একজন প্রতিনিধি প্রস্তাব নিয়ে আসবেন, স্বামী বর তিনি প্রস্তাব কবুল করবেন। দুজন পুরুষ সাক্ষী অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হতে হবে। এর মধ্যে দেনমোহরের একটি মাসালা আছে, এটা ওয়াজিব। এই সকল বিষয়গুলো সামনাসামনি হতে হবে, প্রত্যক্ষভাবে। আড়ালে থেকে টেলিফোনের মাধ্যমে বিয়ে শরীয়ত অনুমোদন করে না। টেলিফোনের বিয়েটা আসলে হলো একটা কথা পাকাপাকির মতো, আমাকে ক্ষমা করবেন। এমন অনেক ঘটনা আমরা জানি, টেলিফোনে বিয়ে হয়েছে, 2 বছর স্বামী স্ত্রীর মতো করে তারা টেলিফোনে আলোচনা করেছেন, আচরণ করেছেন, ভিডিওর মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠতর সম্পর্ক স্থাপন করেছেন। 2 বছর পর সে বিয়ে ভেঙে গেছে। মানে অসংখ্য দৃষ্টান্ত আপনাদের কাছেও আছে, আমরাও শুনি, গণমাধ্যমে এগুলো আসে। টেলিফোনে বিয়েটা বিয়ে নয়, এটা কথা পাকাপাকির মতো। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন সম্পন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নারী কোনো পুরুষ তারা স্বামী স্ত্রী বলে গণ্য হবেন না। এটা শরীয়তের বিধান।